হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অ্যামনিক। আই থিঙ্ক সকলেই আমাকে মনে রেখেছেন, সকলেই আমাকে চেনেন। সো এই যে এখানে আমার দুইটা থাম্বনেল আমি হচ্ছে যে ওপেন করছি। আমার থাম্বনেলগুলোতে আপনারা যদি সবসময় লক্ষ্য করেন দেখতে পারবেন যে টেক্সটগুলো খুব সুন্দর লাগে, বা কেন যেন আমার টেক্সটগুলো ফুটে ওঠে। সো সামহাও কেউ একজন আনমিউট প্লিজ, এই ব্যাপারগুলো মেনটেন করুন। ওকে, তো আমার টেক্সটগুলো খুব ভালো লাগে, বা হচ্ছে যে টেক্সটগুলোতে কিছু একটা থাকে যে জিনিসটা আমার টেক্সটগুলোকে ফুটায়, আপনারা ফুটাইতে পারেন না। তো এই ধরনের প্রশ্ন আমি বেশ কয়েকবার পাইছিলাম। দ্যাটস ওয়াই আজকে শুরুতেই প্রবলেম সলভিংয়ের ক্লাসে এটা ব্যাপারটা দেখাচ্ছি। প্রথম ব্যাপারটা হলো যে ধরেন এই যে এখানে আমি এই যে ওকে, সেটা হচ্ছে আপনারা কি সকলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন টেক্সটে? জি ভাইয়া। জি পারি। আচ্ছা, জি জি। ভাইয়া টেক্সট হালকা পাতলা ভাইয়া। ধরুন আপনারা যদি আচ্ছা আমি সবগুলা টেক্সট কালার সরায় ফেলি। টেক্সট কালার সরানোর পর আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে সবগুলা টেক্সট কালার সরায় ফেলি। ওকে ওকে, টেক্সট পজিশন করতে আপনাকে অনেক বেশি প্যারা খেতে হবে। টেক্সট পজিশন করার জন্য আপনি সিনিয়রদের ডিজাইন দেখবেন। টেক্সট পজিশন করার জন্য আপনি আপনার কাছের যে ভাই ব্রাদারটা আছে তার হেল্প নেবেন। টেক্সট পজিশন নেওয়ার জন্য অনেক বেশি সময় দিবেন। সো আমি যে টেক্সট পজিশনটা করছি এটা আমি অনেক সময় নিয়ে করছি। অলমোস্ট 40-45 মিনিট লাগছে জাস্ট টেক্সটটা কোথায় রাখবো এটা ভাবতেই, এটা জানতেই, এটা বুঝতেই। তো ধরেন আহ, দুনিয়ার সবচেয়ে সস্তা বুপে 93 পয়সায় খাবার। তো এই খাবারটা এই লেখাটা এখন কিন্তু পড়তেছে না, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো, লেখা পড়তেছে না। সো এই ব্যাপারটা আমি কিভাবে করব? আমি আগেও দেখাইছিলাম আপনাদেরকে যে সিলেক্ট পিক্সেল কিভাবে করে। তো আমার যে টেক্সটগুলো আছে, এই যে এখানে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলা লেয়ারের উপর টি এর উপর আমি যদি কন্ট্রোল প্রেস করে টি এর উপর ক্লিক দেই, দেখবেন এই যে লেয়ারের পিক্সেলটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমি যদি কন্ট্রোল শিফট চাইপা ধরে বাকিগুলাকেও ধরি, ধরেন সস্তা বুপে ধরলাম 93 পয়সায় খাবার, অ্যান্ড সবচেয়ে লেখাটাকেও আমি ধরে নিলাম, মানে সবগুলা টেক্সটের পিক্সেলটাকে সিলেক্ট করতে হবে। দেন সবগুলা টেক্সটের লেয়ারের নিচে আমি জাস্ট হচ্ছে যে একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পর সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড, এই এক্সপ্যান্ডে এসে আমি এখান থেকে সাইজ কম বেশ করে নিব। আপাতত ধরুন আমি 15 রাখলাম, 15 রেখে আমি সাইজ নিলাম। তো নেওয়ার পর দেখবেন আমার এই সাইজটা আর একটু এক্সপ্যান্ড হয়ে গেছে, আর একটু বড় হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমি এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালারে আসব। সলিড কালারে আসার পর কালারটাকে ব্ল্যাক করে দিব। আপাতত ব্ল্যাক করব, পরবর্তীতে আমার যদি লাগে রেড, ব্লু, যেটা মন চায় আমরা করে নিব। তো আপাতত আমি ব্ল্যাক করে নিলাম। তো আপাতত দৃষ্টিতে এটাকে ব্ল্যাক করার পরবর্তীতে আমি এখন কি করব? আমার এই জিনিসটা তো অত ভালো লাগতেছে না, প্রফেশনাল হচ্ছে না, মানাচ্ছে না। আমাকে এখন যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখন যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে এই যে লেয়ার মাস্কে ক্লিক দিতে হবে সলিড কালারের, যেটা একটু আগে আমি নিলাম। দেন ব্রাশ টুল ধরতে হবে, ব্রাশ টুল ধরে সফট রাউন্ড ধরতে হবে। সফট রাউন্ড ব্রাশটা ধরার পরে আমরা ফরগ্রাউন্ডে হোয়াইট রেখে যদি এখানে ব্রাশ করি কালো কালারটা চলে আসবে। দেন এই যে আমরা আমাদের মতো করে ব্রাশ টুল দিয়ে ড্র করে দিব। এই যে এই যে এই যে এই যে যত জায়গায় ভিতরে ভিতরে সমস্যা আছে, ইস্যু আছে, ল্যাগিংস আছে, ওই ল্যাগিংসগুলো আমরা হচ্ছে যে সলভ করে দিব, অ্যান্ড ভরাট করে দিব টোটাল কথা। সো এই যে আমি একটু একটু করে ভরাট করতেছি, একটু একটু করে ভরাট করতেছি, একটু একটু করে ভরাট করতেছি। হোপসো আমার ভরাট হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা এই যে দেখুন, দুনিয়ার সবচেয়ে সস্তা বুপে 93 পয়সায় খাবার, এই লেখাটা কোনোভাবেই সহজে পড়া যাইতেছে না। এই ব্যাপারটা আপনারও হয়, আমারও হয়, কিন্তু আপনার ভালো হয় না, আমার ভালো হয়। কেন? কারণ আমি বুঝতে পারতেছি আমার প্রতিটা লেয়ার, প্রতিটা ট্যাক্স সাদা হওয়ার কারণে ফুটতেছে না। তো ধরেন দুনিয়ার যে কালারটা আছে ওইটা সাদাই থাকুক, সবচেয়ে
সবচেয়েতে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইয়ের জন্য সবচেয়ে যে লেয়ারটা আছে এটার উপর ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশন চলে আসবে, অথবা এই যে এটার উপর রাইট ক্লিক করলে এই যে ব্লেন্ডিং অপশন। তো এই যে ব্লেন্ডিং অপশনে চলে আসবো। ব্লেন্ডিং অপশন আসার পর গ্রেডিয়েন্ট ওভারলে এই গ্রেডিয়েন্ট ওভারলেতে আপনারা হচ্ছে যে নিজের মতো করে গ্রেডিয়েন্ট নেবেন। সামহাও আমার মনে হয় আগে থেকে অরেঞ্জটা ধরা আছে এবং আমি অরেঞ্জটাই অ্যাপ্লাই করতে চাইতেছি। তো গ্রেডিয়েন্ট আই থিঙ্ক আপনারা বানাইতে পারবেন। এই যে বাম সাইডে যে কোনো একটা কালার নিলেন, দেন হচ্ছে যে ডান সাইডে একটা কালার নিলেন। এই যে ডানে একটা কালার বামে একটা কালার দিয়ে আপনারা নিজের মতো যে কোনো গ্রেডিয়েন্ট বানাইতে পারবেন, যেমনে মন চায়, যেভাবে মন চায়। সো ধরেন এই যে আমি এই গ্রেডিয়েন্টটা বানাইলাম, সাইজ টাইজ সব ঠিক করে নিলাম। এর পরবর্তীতে সবচেয়েতে আমি একটা গ্রেডিয়েন্ট দিলাম, দেন সস্তা বুপেতে আমি আরেকটা গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। গ্রেডিয়েন্টে ওভারলেতে গিয়ে আমি হচ্ছে যে নর্মাল একটা গ্রেডিয়েন্ট নেওয়ার চেষ্টা করব। তো ধরেন আমি এখন গ্রেডিয়েন্ট বানাই। এই যে একটু আকাশি নিলাম, অ্যান্ড এই পাশে একটু ব্রাইট। ওকে, এই যে আমি সস্তা বুপেতে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলাম। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে 93 পয়সায় খাবার। এখন পর্যন্ত আমার ব্যাপারটা জমতেছে না। তো আমার কাছে মনে হচ্ছে সস্তা বুপেটা আমি একটু হাইলাইট করব। তো সস্তা বুপেটা হাইলাইট করার জন্য আগে আমি সস্তা বুপের যে খাবার, সস্তা বুপের যে এই গ্রেডিয়েন্ট আছে এটা আমি চাইতেছি খাবারের উপর এই অ্যাপ্লাই করব। তো আমি হচ্ছে যে খাবারের লেয়ারটাকে ধরে দেন সস্তা বুপের এই স্টাইলটাকে, যে এফেক্ট আছে সস্তা বুপের নিচে যে গ্রেডিয়েন্ট আছে, যে এখানে এফেক্ট আছে, এফেক্টটাকে টেনে এনে জাস্ট এখানে ছেড়ে দিব। তাইলে খাবারে এই ব্যাপারটা চলে আসবে। আর আপনি যদি চান সস্তা বুফেতেও এই হচ্ছে যে ব্লু কালারের গ্রেডিয়েন্টটা রাখবেন এবং খাবারেও রাখবেন, সেক্ষেত্রে আপনি অল্টার্ন প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার্ন প্রেস করে গ্রেডিয়েন্ট ওভারলের এফেক্টটাকে টেনে এনে খাবারে ছেড়ে দিবেন। তাইলে এখানেও থাকবে। হোপসো সবাই ক্যাচ করতে পারছেন। এর পরবর্তীতে ধরেন আমি সস্তা বুফেটা হাইলাইট করতে চাচ্ছি, এই জন্য আমি সবচেয়ে যে হলুদ গ্রেডিয়েন্টটা আছে সেটা সস্তা বুপের উপর ছেড়ে দিব। তো সবচেয়ে গ্রেডিয়েন্টটা আমি সস্তা বুপের উপর ছেড়ে দিলাম। দেন এটা কিছুটা আগের থেকে ইন্টারেস্টিং হয়েছে। দেন আমি খাবারের যেই গ্রেডিয়েন্ট আছে সেটা সবচেয়ের উপর ছাড়বো, সবচেয়ের উপর অ্যাপ্লাই করব। তো অল্টার্ন চেপে আমি গ্রেডিয়েন্ট এফেক্টটাকে এখানে এনে দিলাম। অ্যান্ড রাইট নাও আমার এই টেক্সট ব্যাপারটা ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। কিন্তু সবচেয়ে বড় ইস্যুজ হইছে এই যে এইখানে যে, আচ্ছা আমি এটা রিমুভ করি, যে দুনিয়ার, আমি রিমুভ করে দিলাম। দুনিয়ার লেখাটা নিচে পড়ে গেছে, সবচেয়ে লেখাটা উপরে চলে আসছে, যার কারণে দুনিয়ার লেখাটা বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে আমার করণীয় কি? এই মুহূর্তে আপনাদের করণীয় কি? আমার আপনার সকলের করণীয় যেটা হচ্ছে যে এখানে আমাদেরকে একটু টেক্সট মডিফাই করতে হবে। তো টেক্সট মডিফাইয়ের জন্য দুনিয়ার লেখাটা সবগুলা লেয়ারকে মাস্ক করে নিব, টেক্সটের যত লেয়ার আছে সবগুলাকে মাস্ক করে নিব। এই ব্যাপারটা অনেক হার্ড হয়ে যাচ্ছে, হয়তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বাট অ্যাডভান্সে যেহেতু, অ্যান্ড আমার লাস্ট ক্লাস যেহেতু, ভালো কিছু না দিয়ে যেতে পারলে আপনাদের আসলে মনে কষ্ট থাকবে। তো দুনিয়ার লেখাটাকে আমি সিলেকশন করলাম, সিলেক্ট করে এবার সবচেয়ে লেখাটাকে, আচ্ছা দুনিয়ার লেখা পিক্সেলটাকে আমি সিলেক্ট করছি কন্ট্রোল চেপে টি এর উপর ক্লিক দিয়ে। দেন সবচেয়ে লেখাটার লেয়ার মাস্কে ক্লিক দিয়ে ফরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে, কিবোর্ড থেকে এক্স ক্লিক দিলে ফরগ্রাউন্ডে ব্ল্যাক চলে আসবে, ফরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে যে জায়গায় আমার ব্যাপারগুলো ক্লিয়ার করা উচিত সে জায়গায় আমি মাস্কটা এই ব্রাশ করে সেই ব্যাপারগুলোকে তুলে দিব। তো দেখতে পাচ্ছেন আমি সেই ব্যাপারগুলোকে তুলে দিছি, যে ব্যাপারগুলো না হলেই নয়। তো হোপসো এখন এই মুহূর্তে ব্যাপারটা ক্লিয়ার, তবে আমি চাইলে আরও বেশ কিছু ব্যাপার এখন আরও ক্লিয়ার করতে পারি। এই যে দুনিয়ার পুরা লেখাটাই ক্লিয়ার করে দিলাম। ওকে ওকে, এই যে দুনিয়ার লেখাটাকে আমি সুন্দরভাবে টেক্সট মডিফাই করে নিছি। সো মডিফাই করে নেওয়ার পরে এই মুহূর্তে আমি দেখতেছি যে সবচেয়ে লেখাটা সস্তার উপরে উঠে আছে। সো আমার মনে হয় সবচেয়ে লেখাটা নিচে গেলে ভালো হয়, কিন্তু আবার ডান সাইডে অন্তস্তীয় এগুলা চলে গেলে লস। তো সেক্ষেত্রে সবচেয়ে লেখাটাকে, আচ্ছা সস্তা বুপের লেখাটাকে ধরে
সরি, সস্তা বুপে এই লেয়ারটার পিক্সেলটাকে সিলেক্ট করে আমরা সবচেয়ে লেয়ারটার মাস্কের উপর এসে ফরগ্রাউন্ডে ব্ল্যাক নিয়ে এই যে এভাবে উপরে উঠায় দিব। অ্যান্ড ধরেন এই যে যে ব্যাপারগুলো আমার লাগবেই, সে ব্যাপারগুলো আমি করে দিলাম। তো এই যে দুনিয়ার সবচেয়ে সস্তা বুপে এই ব্যাপারটা আমি মডিফাই করে নিছি 93 পয়সায়। এখানে আমি যদি এই ব্যাপারটাকে পয়সাটাকে নিচে নিয়ে যাই তাহলে দেখবেন অড লাগতেছে। সো কিছু ব্যাপারে আমাদেরকে এই জায়গাতেই থাকতে হবে। তো এর পরবর্তীতে এই হচ্ছে আমাদের টেক্সট। এইভাবে আমরা হচ্ছে যে সাজাবো, এভাবে সবাই সাজাতে পারে, এভাবে সবাই আমরা করার চেষ্টা করি, আমাদের ভালোও হয়, আমাদের ক্লায়েন্টও অ্যাপ্রুভ করে। বাট যখন আপনি চাইবেন নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার, তখন আপনাকে একটু ডিফারেন্ট কিছু করতে হবে অন্যদের তুলনায়। তখন এসে আপনি কি করবেন, টেক্সটের যতগুলা লেয়ার আছে ফরগ্রাউন্ড কালারের ব্ল্যাকটা থেকে ধরে এই যে সবচেয়ে লেখা সবগুলারে আমি শিফট চেপে ধরলাম, ধরে কন্ট্রোল জি করব, দেন ডুপ্লিকেট করে রেখে দিছি যাতে পরবর্তীতে আমার প্রয়োজন হলে আমি ইউজ করতে পারি। দেন আমি এই যে ডুপ্লিকেট লেয়ারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। তো এই মুহূর্তে এই ব্যাপারটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে আছে। এর পরবর্তীতে আমরা কি করব, কন্ট্রোল টি প্রেস করে আমরা এই যে এখানে ওয়ার্প অপশন আছে, অথবা মাউস থেকে রাইট প্রেস করে ওয়ার্পে ক্লিক দিলে আমরা এটাকে ওয়ার্প করতে পারবো। দেন এই যে আমরা এটাকে বামে, ডানে, এইদিকে, সেই দিকে যেমনে মন চায় আমাদের মন মতো নাড়াইতে চাড়াইতে পারবো। মানে যেভাবে আপনাদের ভাল লাগবে আপনারা সেভাবে করবেন। আদারওয়াইজ কন্ট্রোল টি প্রেস করে আপনি যদি এই যে এখানে ওয়ার্প মোডে ক্লিক দেন, দেন হচ্ছে যে এই যে এখানে কাস্টম আছে, কাস্টম থেকে আর্টস থেকে আপনি লটস অফ থিংস করতে পারবেন। ধরেন এভাবে বাঁকা করতে চাইলেন তাও করতে পারবেন। দেন হচ্ছে যে আর্টস লোয়ার, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা ব্যবহার করে দেখবেন, বেশ মজা পাবেন। আমি সবসময় আমার টেক্সটে এই ব্যাপারটা অ্যাপ্লাই করি। সো এই যে বাঁকা তেড়া যা মন চায়, এই যে। ভাই একটা কথা বলবো এখানে। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে যখনই আমরা এই যে ওয়ার্ড বা যেটাই করতে যাই না কেন তখন জিনিসটা হচ্ছে স্মার্ট অবজেক্ট হয়ে যায় না। হ্যাঁ, কিন্তু স্মার্ট অবজেক্ট টেক্সটটাকে যদি আবার মডিফাই করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর এটা আলাদাভাবে একটা নিউ ট্যাবে ওপেন হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু আমাদের ছবিও থাকে না, ব্যাকগ্রাউন্ডও থাকে না, সেক্ষেত্রে হচ্ছে টেক্সট মডিফাই করতে একটু ঝামেলা হয়। তারপর তো কন্ট্রোল সেভ, আমরা কন্ট্রোল এস ইয়ে করে তারপর হচ্ছে প্রিভিউ করি, তাই না? তো এটা কি কোনোভাবে কি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়? আশা করি বুঝতে পেরেছেন। আপনার হচ্ছে যে আপনি এই চেঞ্জেসটাকে স্বাভাবিক অবস্থায় আনতে চাইতেছেন। হ্যাঁ হ্যাঁ, আবার যেন ব্যাকগ্রাউন্ড ইয়ের উপরে থাকে, এরকম থাকে। আমার আপনার কেন থাকে না সেটা বুঝতে পারিনি। না না, আমার তো ওইরকম হয়, মানে নিউ ট্যাবে যে ওপেন হয় যখন আমি স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করি, কিন্তু যখনই ক্লিক করি তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যে এরকম হয়ে থাকে, তাই না? হুম। এখন তো আর আমি ওই আমার সাবজেক্টকেও পাচ্ছি না আর ব্যাকগ্রাউন্ডও পাচ্ছি না, সেক্ষেত্রে মডিফাই করতে কালারটা পিক করলাম কই থেকে, কি আসে বিষয়, ওই বিষয়গুলো। এই ব্যাপারগুলো আপনার নিজের ডিজাইনিং সেন্স থেকে ভাইয়া। আচ্ছা ধরুন আচ্ছা। আপনি কোন কালার দিবেন, কিভাবে দিবেন, কেমনে দিবেন, এটা তো আমি আপাতত ফাইনাল করছি এই মুহূর্তে হুম। দাঁড়িয়ে। তো তারপরে যদি আমার মনে হয় যে এখানে সবচেয়ে যে লেখাটা আছে এখানে ব্লু কালারটা ভালো লাগতেছে না, তো আমি ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের সাথে চিন্তা করব যে এখানে কি যাইতে পারে, চিন্তা করে ওইখানে যা চেঞ্জ করব। ধরেন সবচেয়ে গ্রেডিয়েন্টটা আমি চেঞ্জ করি, গ্রেডিয়েন্টে আসলাম, গ্রেডিয়েন্টটা এসে আমি ধরেন র্যান্ডম একটা গ্রেডিয়েন্ট দেই, আকাশি। দেখেন আমরা এখানে চেঞ্জ করছি কিন্তু সাথে সাথে প্রিভিউ করতে পারছি না ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে কি কালারটা যাচ্ছে কিনা। এই জন্য এটাই বলতেছিলাম আর কি। না কেন প্রিভিউ করা যাবে না কেন? প্রিভিউ তো পরে যে কন্ট্রোল এস দিয়ে তারপর হচ্ছে যে ওই ওই পাশে যে দেখতে হবে। আচ্ছা কেউ কথা বলেন তো, সবাই কি সেম ব্যাপার নাকি প্রিভিউ না দেখতে না, পান? এটা বোঝা যাবে তো এটা। ভাই আপনার এইটা কোন এই যে হ্যালো, হ্যাঁ অনিক ভাই ভাই, আমি মনে হ্যালো। হয় ভাই আমি মনে হয় ওনার প্রবলেমটা বুঝতে পারছি। ওইটার একটা ইজি সমাধান আছে ভাই। এই যে অনিক ভাই দেখালো না যে ওইটাকে প্রথমে আপনার ডুপ্লিকেট ফাইল করে নিল টেক্সট গুলোকে, আপনি যদি হচ্ছে টেক্সট গুলোকে ডুপ্লিকেট ফাইল করে নেন তাহলে ওই ডুপ্লিকেট ফাইল থেকে চেঞ্জ করেন, মানে স্মার্ট অবজেক্টটাকে এখানে হাইড করে দিয়ে যখন ডুপ্লিকেট ফাইল থেকে চেঞ্জ করবেন তখন আপনি হচ্ছে সাথে সাথে প্রিভিউটা দেখতে পাবেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওকে, আমার ব্যাপারটা ক্লিয়ার জানা নাই এজন্য আমি জানালাম না। আচ্ছা, ক্যারেক্টার কালার ইস্যু সলভ করব কিভাবে? ওকে, আমি আসতেছি।
সো এই যে আপনারা হচ্ছে যে নিজের মতো করে এই ব্যাপারগুলাই কাজ করে নেবেন, করে কন্ট্রোল টি প্রেস করে স্কিউ, এই যে স্কিউ অপশন আছে, এই যে স্কিউ থেকে আপনারা বাঁকা তেড়া সব করতে পারবেন, পার্সপেক্টিভ থেকে কাজ করতে পারবেন। অনেক সময় থাকে না ওয়ালের সাথে আমাদের টেক্সট বসায় দেওয়া লাগে, সে ধরনের কাজ করতে পারবেন। তো এবার আসি এই ডিজাইনটায়। আশা করছি সবাই এই এই ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে কালার ফিল দেওয়া হয়। ভাইয়া এই হ্যাঁ, যে দুনিয়া ফুটার মধ্যে একটা স্ট্রোক দেওয়া দরকার ছিল, ওটা কিভাবে দিব? কোনটা কোনটা? এই যে দুনিয়ার লেখা, এই যে অন্তস্থ নিচে এই যে ফুটার, এখানে একটা স্ট্রোক দেওয়ার দরকার যদি হয়, তাহলে কিভাবে দেখবো? মানে ফুটাটা তো অনেক ফুটতেছে না, দুনিয়াই দুনিয়াই। ওকে, হ্যাঁ আপনি হ্যাঁ, স্মার্ট অবজেক্টে গেলেন, স্মার্ট অবজেক্টে গিয়ে গ্রুপটাকে আনগ্রুপ করবেন কন্ট্রোল শিফট জি দিয়ে। দেন সবচেয়ে নিচে একটা লেয়ার নেবেন, যেহেতু সবচেয়ের মধ্যেই আমার এই বুন্দাটা আছে, সো এই বুন্দাটার উপরে আমি একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক নিব, নিয়ে এই যে ধরেন এই যে এখান থেকে আমি যদি একটা ক্লিক দেই, এই যে হয়ে গেল, এই যে এখান থেকে হয়ে গেল, ও আচ্ছা, ঠিক আছে। এই যে হয়ে গেল। তো এই ব্যাপারগুলো অনেকভাবে করা যায়। দেন হচ্ছে যে আমরা যেভাবে করি সেটা হচ্ছে ওই একটু আগে যেভাবে দেখাইছি, ওই এক্সপান্ড করে সিলেক্ট থেকে মডিফাই এক্সপান্ড এভাবে করে, দেন হচ্ছে যে আপনার এই জায়গায় ধরে এই যে এই জায়গার কালারটাকে জিম আপ করে দেওয়া, এই যে এভাবে। তো এই ব্যাপারগুলো আপনি যেমনে করতে মন চায়, সো একটু নিখুঁতভাবে করতে হবে আর কি, যখন যেটা অ্যাপ্লাই হয়। তো আমি আশা করছি এই ব্যাপারে সবাই ক্লিয়ার নাকি? জি। আচ্ছা, আরেকজন বললো কালার ম্যাচিং। সো এই যে দেখেন, আচ্ছা আমি পরে কালার ম্যাচিং নিয়ে আসতেছি। তো কালার ম্যাচিং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানেও আছে অনেকটা, আই বিলিভ দ্যাট। এই যে আমার ক্লায়েন্ট যে ছবিটা প্রোভাইড করছে সেটা হচ্ছে এই যে এইটা, এই যে এই ছবিটা। তো এই যে এই ছবিটা দিছে ক্লায়েন্ট, আমাকে কোনো থ্রু দেয় নাই, কোনো আইডিয়া দেয় নাই যে ভাইয়া এইরকম ডিজাইন করতে হবে। সো আমি নিজের মতো করে যে যতটুকু পারছি আমি ততটুকু করে ভাইয়াকে পাঠিয়ে দিছি আমার ক্লায়েন্টকে। তো এই যে দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, ভালো থাম্বনেলের একটা বড় ব্যাপার হচ্ছে একটা ভালো পিকচার। আপনি যদি একটা ভালো ছবি না পান তাইলে আপনাকে দিয়ে কিন্তু ভালো কাজ হবে না। সো এই যে এ হচ্ছে আমার পিকচার, এ হচ্ছে আমার ডিজাইন। তো দেখেন পিকচারই অলরেডি ভালো ছিল, তারপরে আমি জাস্ট একটু ফিনিশিং আনছি, একটু ফিনিশিং দিছি জাস্ট। তো আচ্ছা যাই হোক, কালার ম্যাচিংয়ের জন্য যে ব্যাপারগুলা সেটা হচ্ছে এই যে দেখেন আমি কালার ম্যাচিংয়ের জন্য কি করছি। ওয়েট, এই যে এই হচ্ছে আমার ডিজাইন, এটা হচ্ছে আমার ফাইনাল ডিজাইন ছিল। দেন সিলেক্টিভ কালার অ্যাপ্লাই করছি এখানে, সিলেক্টিভ কালার আবার, দেন সিলেক্টিভ কালার, দেন আবার লেভেল। তো এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে টুলগুলো আছে এগুলো সবগুলোর কাজ করতে হবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি দেখি আপনাদের বুঝাতে পারি কিনা। আর ক্যামেরারও তো আছেই, ক্যামেরারও ছাড়া আপনি তো ভালো ডিজাইনই করতে পারবেন না। এই যে এই ছিল আর কি আমার মেইন ইমেজ, দেন আমি এখান থেকে এখানে নিয়ে আসছি কালার গ্রেডিং এর মাধ্যমে। আচ্ছা, এবার একটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে এমন কোনো ডিজাইনার নাই যে প্যারা খায় না। আমি আমার সিনিয়রকেও দেখেছি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্যারা খাইতে, উস্তাদের উস্তাদ এভাবে সবাই ব্যাকগ্রাউন্ড নিয়ে প্যারা খায়। ব্যাকগ্রাউন্ড ট্রুলি একটা প্যারার বিষয়। আমার লাইফে সবচেয়ে বেশি প্যারা যদি আমি কোথাও খেয়ে থাকি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড একটা প্যারার নাম, কারণ ব্যাকগ্রাউন্ড মিলানো, ব্যাকগ্রাউন্ড বানানো, ম্যানিপুলেশন করা খুবই টাফ। আচ্ছা চলেন আমি আপনাদের দেখাই। প্রথমত আমি এই ব্যাকগ্রাউন্ডটা বানাইছিলাম, যেহেতু অস্ট্রেলিয়ার তোলা ছবি, এই যে অস্ট্রেলিয়ায় তোলা ছবি। সো আমি অস্ট্রেলিয়ায় তোলা একটা ব্যাকগ্রাউন্ড আনছি, দেন এই স্কাই আনছি, এই যে এই ব্যাকগ্রাউন্ড আনছি, এটা আনছি, আইনা আবার এটা আনছি, আনার পর লাস্টে যে আমি এই যে এই স্কাইটা পাইছি গুগলে, কোথায় যেন পাইছি, পেক্সেলসে মনে হয় পাইছি। পাওয়ার পর আমি হচ্ছে যে গসম ব্লার অ্যাপ্লাই করছি এখানে, হোপ এভরিওয়ান ওয়াচিং। সো এই যে গসম ব্লার অ্যাপ্লাই করছি, দেন আচ্ছা এবার আমি ইয়ে করতে ক্লিয়ার স্মার্ট ফিল্টার, আচ্ছা আমি লাইভ গসম ব্লারটা অ্যাপ্লাই করতেছি। এই যে আমি লাইভ গসম ব্লার অ্যাপ্লাই করলাম। এখন আমি কালার গ্রেডিংটা করে দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি স্কাই কালারটা চেঞ্জ করছি। প্রথমত আপনি কালার ব্যালেন্সের এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে কালার ব্যালেন্সের লেয়ারটা আসবেন। দেন আপনি হচ্ছে যে
আহ, এই যে এই যে টুলবারগুলো আছে, শ্যাডো, মিড টোন, হাইলাইটে কাজ করবেন। তো আমি খুব, আমার যেহেতু খুব ভালো সুনাম হয়েছে যে আমি ভালো বুঝাইতে পারি, আমি এই জায়গায়ও আমি আমার মান রাখার চেষ্টা করি। আপনি এই যে দেখেন, বাম সাইডে আনলে আপনার আকাশি হবে, মিড টোনের এখানে দেখাচ্ছে বাম সাইডে আনলে আকাশি হবে, ডান সাইডে নিলে রেড হবে। অ্যান্ড বাম সাইডে এই মধ্যখানের স্লাইডারটা নিলে, বামে নিলে ম্যাজেন্টা হবে পিঙ্ক টাইপ, ডানে নিলে গ্রিন। তো আমি ধরেন মধ্যখানেরটা বাম সাইডে নিলাম, দেখেন পিঙ্ক হয়ে গেছে। আর কি লাগে বলেন? এবং সেম ভাবে এই যে হাইলাইটে বামে চাপাইলে আকাশি হবে, ডানে চাপাইলে লাল হবে, সবগুলা বিষয় এই জায়গায় দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। সো এই কালার ব্যালেন্স, কালার গ্রেডিং, এই ব্যাপারগুলা আপনি কালার ব্যালেন্স দিয়ে ট্রাই করবেন। সো আই থিঙ্ক সবার ব্যাপারটা সলভ হয়ে গেছে। তো এরপরে আসি, আমি অরিজিনালি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি সেটা। তো এই যে আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড ছিল এইটা, মেবি, ওয়েট দেখি, থাম্বনেলটা দেখি, হ্যাঁ এটা ছিল। তো এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি আনলাম, আনার পর কিছু কাজ করছি মনে হচ্ছে। আচ্ছা, আনার পর ওয়েট প্রথমত আমি ব্লার অ্যাপ্লাই করছি, গসম ব্লার, যেহেতু একটা দূরে থেকে ছবি তুলছে, ব্লার হওয়ার কথা। দেন কালার ব্যালেন্সের লেয়ারটা দিয়ে কালার ব্যালেন্স করছি র্যান্ডম। দেন কার্ভের লেয়ারটা দিয়ে কার্ভ কি করছি দেখবেন, কার্ভের লেয়ারটা আমি ডিলিটই করে দিই। এই যে কার্ভের লেয়ারটা নেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এম, অথবা এই যে এখান থেকে কার্ভ, তো আমি কন্ট্রোল এম প্রেস করলাম, কন্ট্রোল এম, এন এর পরের এম। তো এম প্রেস করার পর আমি মধ্যখানে স্লাইডারটাকে ধরে বাড়ায় দিব, যত বাড়াইতে চাইবো তত সাদা হবে। তো নিজের মতো করে বাড়ায় দিব। অ্যান্ড বাম সাইডে শ্যাডো আছে, শ্যাডো নামাইলে হচ্ছে যে আমাদের এটা ডার্ক হবে। হাইলাইট উপরেরটা হচ্ছে হাইলাইট, হাইলাইট বাড়ালে হাইলাইট অপশনগুলো বেশি হাইলাইট হবে। তো আমি মিড টোন বাড়াচ্ছি, এভারেজ সব কিছু আমি একসাথে বাড়াচ্ছি। সো মিড টোনের মধ্যখানে বাড়াই দিলাম। সো এই ছিল প্রসেস। দেন আমি নিচে একটু কালো করছি গ্রেডিয়েন্ট টুল দিয়া। কেমনে করছি সেটা হচ্ছে, এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুল থেকে ব্ল্যাক বা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে, এই যে কালার নিয়ে আমি এই যে এইভাবে কালার করে দিছি, এই যে এভাবে কালার করে দিছি। তো এতটুকু জায়গায় আমি গ্রেডিয়েন্ট রাখছি। রাখার পরবর্তীতে পিকচার আনার পর কালার গ্রেডিং আনার পর আমার সব ডিজাইন এলিমেন্টস। আচ্ছা, এবার একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে, আচ্ছা সবাইকে আচ্ছা সবাইকে তো আসলে বেসিক্যালি এই ধরনের ব্যাপার স্যাপার প্রোভাইড, ওয়েট, ও এটা ইলুস্ট্রেটর থেকে আনছি আমি মনে হচ্ছে। আচ্ছা দেখি ইলুস্ট্রেটর ওপেন হোক। আমি মনে হয় এইটা কোনো একটা ফ্রিফিক ফাইল বা কিছু একটা থেকে আনছি। হ্যাঁ, এই যে এই ব্যাপারটা কোনো একটা ফ্রিফিক ফাইল বা কোথাও থেকে আমি আনছি, গুগল থেকে নিয়ে। সেটা এই জন্য আলাদা। সেই ব্যাপারগুলো নিজেরা নিজেদের মতো করে ব্যবহার করবেন, এই ধরনের ওভারলে। আচ্ছা, এই ওভারলেটা আমি মেনলি মোশন ব্লার ইউজ করছি। দেন এই যে এখানে লেটস বি প্র্যাকটিক্যাল, এখানে অনেক প্যারাস, অনেক লেটস বি প্র্যাকটিক্যালের এখানে হিউজ প্যারাস। আচ্ছা, সবচেয়ে বড় প্যারা হচ্ছে আপনার এই যে লেটস বি প্র্যাকটিক্যাল, এটাকে আমি ধরেন ডিজাইনে আনি, এই যে ডিজাইনে আনলাম, এ হচ্ছে আমার ডিজাইন। ওই আগের প্রসেসে আমি টেক্সটটা এত দূর পর্যন্ত করলাম, করার পর আমি এখন এটাকে তো ভালোই লাগতেছে না, আমি এখানে বসাচ্ছি, ওইখানে বসাচ্ছি, এই জায়গায় বসাচ্ছি, ভালো লাগতেছে না। তখন আপনি কি করবেন, সর্বপ্রথম যে টুলটা ধরবেন সেটা হচ্ছে, আগে প্রথমত স্মার্ট অবজেক্ট করে নেবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন, করে কন্ট্রোল টি প্রেস করে রাইট ক্লিক করে স্কিউ করে, এই যে লেটস বি প্র্যাকটিক্যাল, এদিক থেকে ওই দিক থেকে এদিক থেকে। তো এই ব্যাপারটা ভালো লাগতেছে, খারাপ না। দেন একটু সোজা করে দেই, দেন একটু এভাবে করে দেই, ওইভাবে করে দেই। ওকে, সো এই ব্যাপারটা আমি এত দূর পর্যন্ত করলাম। এর পরবর্তীতে আপনারা আমার মেইন ডিজাইনে দেখতে পারবেন যে আমি কিছু আলাদা কাজ করছি। সেটা হচ্ছে এই যে এখানে কিছু টেক্সটের মানে এফেক্ট তৈরি করছি। কিভাবে তৈরি করছি, প্রথমত এই যে এত দূর পর্যন্ত আমরা সবাই করতে পারলাম। এর পরবর্তীতে আমি যদি টেক্সটের উপর, এই টেক্সটের লেয়ারটার উপর ডাবল ক্লিক করি, ব্লেন্ডিং অপশনে আসি, দেন এখানে রিসিট টু ডিফল্ট দেই, তাইলে ব্লেন্ডিং অপশনের সবগুলো অপশন চলে আসবে। যদি কখনো দেখেন যে ব্লেন্ডিং অপশনের কোনো একটা অপশন শো করতেছে না, তাইলে
এই যে এফেক্টসে ক্লিক দিয়ে শো অল এফেক্টে ক্লিক দিবেন, তাহলে সব কিছু চলে আসবে। তো এই মুহূর্তে আমি ড্রপ শ্যাডোতে আসবো। ড্রপ শ্যাডোতে আসার পর সবার অবস্থা এরকম থাকে, এই যে এরকম থাকে, এই যে এরকমটা এরকম থাকে। তো সবাই এরকম অ্যাপ্লাই করে চলে জায়গা, বাট আমি তো এরকম অ্যাপ্লাই করি না। আমি যেরকম অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এই যে সাইজটাকে 0 করি, ডিস্টেন্সটাকে 0 করি, অপাসিটি 100 করি, অ্যান্ড অ্যাঙ্গেলটাকে 90 করি, অ্যান্ড ইউজ গ্লোবাল লাইটটাকে অফ করে দেই। করার পর এখন আমি লেটস বি প্র্যাকটিক্যালের নিচে যে কালারের ড্রপ শ্যাডো দিতে চাচ্ছি, ওই 3D করতে চাচ্ছি, সেই কালারটাকে প্রথমত আগে এখান থেকে কালার ধরে নিব আই ড্রপার দিয়ে। ধরার পর ধরেন আমি ডার্ক করতে চাইতেছি, আগে ব্রাইট করতে চাইতেছি চিকন করে। তো এই যে এখানে ব্রাইট একটু কালার নিলাম, দেন ডিস্টেন্স থেকে হালকা করে 1 2 3 বা 2 3 বাড়ালাম, 4 বাড়াইছি। দেন ড্রপ শ্যাডোর এখানে প্লাস অপশন আছে, দেন প্লাসে ক্লিক দিব, ড্রপ শ্যাডোতে আসবো, দেন এই যে এই কালারে ক্লিক দিব, দেন একটু ডার্ক করে দিব। ডার্ক করার পরবর্তীতে এই যে জাস্ট ডিস্টেন্সটাকে বাড়ায় দিব। হোপ সো এভরিওয়ান নাও গট দ্য পয়েন্ট আমি এই ব্যাপারটা কিভাবে করি। আচ্ছা ধরেন আপনি কখনো ফটোশপে ট্যাব খুঁজে পাচ্ছেন না, ধরেন এখানে চলে গেছে, ওইখানে চলে গেছে, মাঝে মাঝে চলে যায়, তো যাইতে যাইতে প্যারা হয়ে যাচ্ছে, জাস্ট কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করবেন, তাইলে ডিজাইনটা এখানে চলে আসবে। সো এই ছিল টেক্সট আইডিয়া। আর টেক্সটে আরও কিছু কাজ করতে পারেন, সেটা হচ্ছে এবার আবার দেখাই। সেটা হচ্ছে এই যে ধরেন এই ডিজাইনগুলোকে আমি করলাম, এই ডিজাইনটাকে আমি না, আচ্ছা টেক্সটের পিছনের ইফেক্টটাকে ফেলে দিই, এরকম করলাম। তো আমি আপাতত এটাকে Ctrl+T দিলাম, টি দিয়ে রাইট ক্লিক করে ওয়ার্প করে এই যে বাঁকা তেড়া যেমনে পারি করব। তো এই যে এই ধরনের ব্যাপার স্যাপার করেও আপনি দেন পিক্সেলটাকে, টেক্সটের পিক্সেলটাকে ধরে নিউ একটা লেয়ার নিয়ে সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড, দেন ইয়ে করে এই এক্সপান্ডটাকে অ্যাপ্লাই করে সলিড কালার নিয়ে এখন এই মুহূর্তে আপনি আবার ডিজাইন নিজের মতো করে করতে পারবেন। অ্যান্ড ওই যে আগে যেভাবে দেখাইছি সেভাবে আপনি জাস্ট আপনার ব্যাপারগুলোকে ফিল করে দিবেন। এই যে ব্যাপারগুলোকে আপনারা ফিল করে দিবেন। এই যে সো হোপসো সবাই পারবেন এই ব্যাপারটা, আমি বিশ্বাস রাখি যে আপনারা এই ব্যাপারটা করতে পারবেন। ওকে, তো এটা জাস্ট আপনাদের দেখাইলাম আর কি, বিভিন্ন কাজে বিভিন্ন সময় এই ব্যাপারগুলো ভালো লাগতে পারে। তো আর আর কি দেখি সবার অবস্থা দেখি। আহানাব তানজিল কিছু বলতে চাচ্ছিলেন ভাইয়া? ভাই ওই যে একটা ট্রাভেল ব্লকের ব্যাকগ্রাউন্ড ম্যানিপুলেশন একটু দেখাইলে ভালো হতো। ওকে শিওর। ট্রাভেল ব্লক, ওকে আমি আমার করা একটা থাম্বনেল ওপেন করলাম এই মুহূর্তে, বেশ কয়েক মাস আগের করা কাজ। দেখুন আমার এখানে আমার ক্লায়েন্ট আমাকে কি ট্যাক্স দিছে, এটাকে আমি উপরে আনি। এই যে এখানে আমার ক্লায়েন্ট আমাকে ট্যাক্স দিছে কক্সবাজারে 200 টাকায় রাত্রি যাপন, মানে কক্সবাজারে 200 টাকায় রাত্রি যাপন। এর পাশাপাশি ক্লায়েন্ট আকামটা করছে কি, ক্লায়েন্ট আমার যে ছবিটা দিছে সেটা হচ্ছে এই যে এই ছবিটা দিছে আমার ক্লায়েন্ট। তো এই ছবিটা দিয়ে কেমনে কক্সবাজারের সাথে মিলাবো, আমার মাথায় হাত ভাই, কেমনে সম্ভব এই কক্সবাজারে 200 টাকায় রাত্রি যাপন এই থাম্বনেল দিয়া। পরবর্তীতে ম্যানিপুলেশন শুরু করলাম, প্রথমত পেন টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে নিখুঁতভাবে রিমুভ করছি। রিমুভ করার পর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক প্যারা খাইছি, মেবি হ্যাঁ খাইছি। আচ্ছা সবগুলা ফেলে দেই, প্যারা ফেলে দেই, আপনারা যাতে প্যারা না খান। আচ্ছা প্রথমত এই যে আমি এই স্কাইটা আনছি, আপনারা গুগলে এরকম স্কাই পান কিনা সেটা বলেন। জি ভাই, গুগলে সার্চ দিলে এরকম অনেক স্কাই পাবেন। তো একটা র্যান্ডম স্কাই আমি আনছি, ভালো করে ভালো দেখে সিলেকশন করে, দেন কালার ব্যালেন্স করছি। দেখছেন কালার ব্যালেন্স খেলছে কি, কামটা করছে কি। তো
এই মিউট সবাই, কেউ কারো কাছ থেকে ফ্যানের বাতাস আসতেছে, নয়েস। আচ্ছা, এই যে কালার ব্যালেন্স করছি, কালার ব্যালেন্সে নিজের মন মতো এই যে আমি স্লাইডার ঘুরাইছি, এখনো চাইলে ঘুরাইতে পারি, এই যে দেখেন নিজের মন মতো এখনো চাইলে ঘুরাইতে পারি, যেমনে মন চায়। তো সময় নিয়ে করবেন, ভালো করে করবেন, এই তো দ্যাটস ইট। এই যে দেখেন আমি চাইলে নিজের মন মতো এখনো ঘুরাইতে পারি। তো দেন হচ্ছে যে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি আনছি, রাইট, এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আনছি, মেবি কক্সবাজার বা সেন্ট মার্টিন ব্যাকগ্রাউন্ড এরকম কিছু একটা লিখে একটা বিচের ব্যাকগ্রাউন্ড আনছি। আচ্ছা, একটা জিনিস, কক্সবাজার মানেই যে আপনারা কক্সবাজারই ইউজ করতে হবে ব্যাপারটা এমন না। আপনি যদি সেন্ট মার্টিন আনেন, থাইল্যান্ড আনেন, প্যারা নাই তো। আপনাকে জাস্ট ব্যাপারটা ক্লিয়ার করতে হবে এটা একটা বিচ। তবে কোথাও যদি ইজিলি বোঝা যায় যে এটা কক্সবাজার না, এটা থাইল্যান্ডই, তাইলে ওইটা ইউজ করা যাবে না। বাট আপনারা পিকচারের ক্ষেত্রে কক্সবাজার না লেখা, ধরেন কক্সবাজারের দিল, আপনি লিখলেন সি বিচ ব্যাকগ্রাউন্ড, বা হচ্ছে যে বিচ ব্যাকগ্রাউন্ড, রিভার ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে যে আপনার থাইল্যান্ড ব্যাকগ্রাউন্ড, ওমান ব্যাকগ্রাউন্ড, মালদ্বীপ ব্যাকগ্রাউন্ড, এভাবে সার্চ দিতে দিতে পুরা ফেলবেন যতক্ষণ না মন মতো ব্যাকগ্রাউন্ড পাবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি পাইছি অনেক কষ্ট করার পর। এই ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার পর আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করছি সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে ধরছি। কুইক সিলেকশন দিয়ে স্কেলটাকে যে এভাবে এভাবে ধরছি। আর আমার ফটোশপ আপডেট ভার্সনে যেহেতু অবজেক্ট সিলেকশন আছে, আমি জাস্ট স্কাইয়ের উপরে ফ্রেস করে ধরে রাখলে হোপসো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখুন স্কাই সিলেক্ট হয়ে গেছে ইজিলি, আপডেট ভার্সন যেহেতু। তো অল্টার্ন চেপে ইনভার্স মাস্কিং করে দিলাম। তো এভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা আমরা স্কেলটাকে রিমুভ করে নিব। তো স্কেলটাকে আমি রিমুভ করেই আনি। তো আনলাম, আনার পরে যে আমি এই জিনিসটাকে এখানে বসাইলাম, বসায়া আমি ডান সাইডে একটা ফিল দিলাম, বাম সাইডে একটা ফিল দিলাম। এবার আমি আমার অরিজিনাল ছবিটাকে আনছি। এই যে হচ্ছে আমার ম্যানিপুলেশন আইডিয়া, এই হচ্ছে আমার ম্যানিপুলেশন আইডিয়া, যে ব্যাপারটা এখন পর্যন্ত কনসেপ্টের সাথে মিলে। এরপরে আমার অনেক কিছু মেনটেন করতে হয়েছে। ধরেন এই যে এই জায়গায় ব্যাপারটা কিন্তু ম্যাচ করতেছিল না, আমি ম্যাচ করাইছি মানে যতটুকু পসিবল ছিল। তো তারপরে আমি এক্সট্রা ঘাস আনছি, এই যে ঘাস আনছি এক্সট্রা এক্সট্রা ঘাস এনে আবার ডুপ্লিকেট করছি। এভাবে ডুপ্লিকেট করতে 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 আমি এই যে এখানে পুরো ঘাসময় করে ফেলছি। এই যে দ্যাটস ইট। এখন কেউ বুঝতেছে না যে এটা এখানে আলাদা ঘাস। দেন আমি এখানে হিউজ স্যাচুরেশন দিয়ে স্যাচুরেশনটা একটু কমাইছি ঘাসে। কমানোর পর এবার পুরা ডিজাইনটায়, পুরা পিকচারটায় ডর্জন বার্ন করছি। পুরা পিকচারটায় আমি ডর্জন বার্ন করছি। ডর্জন বার্ন করে পিকচারটাকে একটু কালো করছি, একটু সাদা করছি। টোটাল কথা ডর্জন বার্ন দিয়ে যত কিছু করা যায় আমার পক্ষে এই জায়গায় পসিবল ছিল ততটুকু আমি চেষ্টা করছি। তো এই যে এখনও আবার আরেকটু করে দিছি। তো ডর্জন বার্ন দিয়ে আমি এটাকে একটা টোনে আনছি। টোনে আনার পর আমি এই যে ব্রাশ টুল দিয়ে বালু কালারের একটা, মানে যে বালুর যে কালারটা থাকে সেটা দিয়ে আবার ব্রাশ দিয়ে একটা জাস্ট ক্লিক করে দিছি। করে দিয়ে আবার একটু ব্রাশ করছি, ব্রাশ করে একটু ফ্যাকাশে করে দিছি, সাদা করে দিছি। এর পরবর্তীতে আমি আমার টেক্সট নিয়ে ওই যে আগের মতো প্যারা খায়া টেক্সট করছি। দেন ডান সাইড থেকে একটা লাইট আনছি, এই যে একটা লাইট ইফেক্ট দিছি। এই যে লাইট ইফেক্ট, গুগলে সানলাইট ইফেক্ট লিখে সার্চ করলে অনেক পেয়ে যাবেন। আমি হচ্ছে যে ওকে গুগল থেকে সানলাইট ইফেক্ট সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এরকম একটা সানলাইট ইফেক্ট নিয়ে আসবেন। নিয়ে আসার পর আমি আবার কি করছি, সানলাইটের পাশাপাশি এরকম একটা অ্যারো আনছি। এই যে এরকম এরকম লাইটের রিফ্লেকশন দেয় এরকম একটা ব্যাপারও আনছি আমি। আইনা আমি এখানে বসায় দিছি নিজের মন মতো করে। দেন আমি কি করছি, এই লাইটের আলোটা যেহেতু এদিক থেকে আসতেছে, আমি এই ইমেজটাই, আমার ক্লায়েন্টের দেওয়া ইমেজটাই ইনার শ্যাডো অ্যাপ্লাই করছি। ইনার শ্যাডো দিয়ে এই যে এখানে লাইট দিছি, দেখেন এখানে এই ওই দিক থেকে লাইট আসলে যেহেতু এই ঘরের বা বাড়ির এই কুড়ো ঘরে যেহেতু লাইট ইফেক্টটা ওই দিক থেকে আসবে, আমি জাস্ট ওইখানে ইনার শ্যাডো দিয়ে নর্মালি লাইট দেওয়া দিছি একটা র্যান্ডম কালারে, যতটুকু পসিবল হয়েছে সিমিলার করার। করে আমি হচ্ছে যে এই যে দ্যাটস ইট। দেন টেক্সটটা কোথায়, এখানে গাছপালা আনছিলাম অনেক, এনে এই যে টেক্সটটা এনে দেন হচ্ছে যে এটাকে ছোট করে সাইজ মতো করে আমি হচ্ছে যে আমার কুড়ো ঘরের পিছনে নিছি বেসিক্যালি।
কুড়ো ঘরের পিছনে আগে প্রথমত টেক্সট কালারটাকে মাস্কিং করে এই যে বেশ কিছু কাজ করে আমি হচ্ছে যে এই যে এই ব্যাপারটাকে পিছনে নিছি, মানে কুড়ো ঘরটাকে সামনে রাখছি। সো এভাবেই আমি হচ্ছে যে ব্লগিং থাম্বনেল, ট্রাভেল থাম্বনেলের ম্যানিপুলেশন করি। এই মুহূর্তে যেহেতু একটা থাম্বনেল করে দেখানো সম্ভব না, আমি জাস্ট আপনাকে আইডিয়া দিলাম। ভাই আপনি কি মানে বুঝতে পারছেন যে কিভাবে করা হয়? জি ভাই, বুঝতে পারছি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ভাবে বুঝাইছে, এটা অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। অনেক সুন্দর করে বুঝাইছে। ভাই কালার ব্যালেন্স শর্টকাটটা কি? কালার ব্যালেন্স শর্টকাটটা কি মানে কি ক্লিক কন্ট্রোল কইরা? বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। এই যে আচ্ছা এই যে ধরেন এখানে যে মানুষটা আছে, এই মানুষটার উপর আমি কালার ব্যালেন্স করব। আচ্ছা এই একটা কোথায়, এই যে এই জাস্ট এই যে কন্ট্রোল বি প্রেস করলে কালার ব্যালেন্স হবে। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। ভাই ওই যে ইনার শ্যাডোটা যে দেখালেন, ওই যে বাঁশের যে বাঁশ দিয়ে যে একটা শ্যাডো দেখালেন, ওই জিনিসটা একটু দেখিয়ে দেন ওকে কিভাবে দিলেন। শিওর, শিওর, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর আমার প্রশ্ন এটা ছিল। ওকে থ্যাংক ইউ। আমি দেখাই দিচ্ছি। ওকে আমি ইনার শ্যাডোটা প্রথমত রিমুভ করে দিই। ধরেন ইনার শ্যাডোটা আমি দিলামই না, ইনার শ্যাডোটা আমার নাই, ইনার শ্যাডোটা আমার ওই শিট। ওকে এই যে ইনার শ্যাডোটা আমি সরাই দিলাম। আমার খারাপ লাগতেছে না কিন্তু, আপনি ইনার শ্যাডো না দিলেও চলে ভাই। কিন্তু আপনি যদি চান আপনার পোস্টারে, আপনার থাম্বনেলে, আপনার গল্পে, আপনার থাম্বনেলে একটা গল্প রাখবেন, তাইলে ইনার শ্যাডোতে আসবেন। ইনার শ্যাডো দেওয়ার জন্য ওই যে আগের মতো জাস্ট ইমেজের লেয়ারের উপর ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশন আসতে হবে, অথবা রাইট ক্লিক করে এই যে ব্লেন্ডিং অপশন ব্লেন্ডিং অপশন আসার পর এই যে ইনার শ্যাডো, ইনার শ্যাডো লিনিয়ার ডটস করে দিবেন, লিনিয়ার ডটস অথবা স্ক্রিন। লাইটের ক্ষেত্রে স্ক্রিন বা লিনিয়ার ডটস। সো পার্সোনালি আমি স্ক্রিন পছন্দ করি। দেন কালারটা আপনার লাইটের কালার বা এই যে স্কিন কালার, এই মানে এই ইনার শ্যাডোর কালারটা যেটা হবে আপনার মন মতো আপনি দিয়ে দিবেন। তো আমি ধরেন এই যে এখান থেকে কালারটা ধরলাম, ধরে এই যে ব্রাইট করে দিলাম বা আরও ব্রাইট করে দিলাম, এই যে ব্রাইট করে দেন হচ্ছে লিনিয়ার ডটসটাকে একটু কমাইলাম, একটু কমাইলাম, অপাসিটিটাকে একটু কমাইলাম। দেন নিজের মতো এই যে এখানে নাড়লে চাড়লে আপনি নিজের মতো করে এই যে দেখেন ইয়া করতে পারবেন। এই যে তো এই ব্যাপারগুলো আপনি নিজের মতো করে করবেন, করে এই যে এখানে আপনি ব্যাপারটা অ্যাপ্লাই করে দিতে পারবেন। আদারওয়াইজ এই যে এখানে সাইজ আছে, ডিস্টেন্স আছে, এই ব্যাপারগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। সো আপনি কি ক্লিয়ার ভাইয়া? জি ভাই, জি অনেক। ভাইয়া একটা ডর্জন বানানো দেখাইতেন। জি ভাই, ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা একজন বললো কক্সবাজার লেখাটা কিভাবে মাস্কিং করলাম। ওকে তো ধরেন এই যে আমি যে ঘরের ব্যাকগ্রাউন্ডটা আনছি না, এই যে এ হচ্ছে ঘর, এই ঘরের ব্যাকগ্রাউন্ডটা আমি আনছি না, এই ঘরের ব্যাকগ্রাউন্ডটার নিচে এই যে এ হচ্ছে আমার টেক্সট। এখন আমি চাইলে ঘরের ব্যাকগ্রাউন্ডটা ওয়েট, আমি প্রথমত একটা কাজ করব, সেটা হচ্ছে আমার যেই কক্সবাজারের লেখা আছে ওইটার উপর মাস্ক করে নিব, কারো যেন ফ্যান চলতেছে। ওকে আপনার এই যে প্রথমত আমরা টেক্সটের কালারটাকে মাস্ক করে, টেক্সটটাকে মাস্ক করে নিব, লেয়ার মাস্ক করার পর আমি ঘরের ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো, পিক্সেলটাকে সিলেক্ট করব। পিক্সেলটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ঘরের ব্যাকগ্রাউন্ডে পিক্সেল সিলেক্ট করলাম। দেন এই টেক্সটের লেয়ারটাকে ধরে মাস্কে ক্লিক দিব, মাস্কে ক্লিক দিয়ে ব্রাশ টুল ধরবো, ব্রাশ টুল ধরে ফরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে এই যে আমি জাস্ট এখান থেকে সরাইয়া দিব, এখান থেকে সরাইয়া দিব, এই যে এই জায়গা থেকে সরাইয়া দিব। তো এভাবে আর কি মাস্কিংটা করা হয় বেসিক্যালি। তো আপনার যতটুকু লাগবে, আপনি যদি চান আরও বাইরে ভিতরে ঢুকাইতে আপনি ঢুকান, প্যারা নাই। সো আমি ওই ঘরের পিক্সেলটাকে আবার ধরি, ধরার পরে যে এই ব্যাপারটাকে যে এখান থেকে সরাইয়া দিই, এখান থেকে সরাইয়া দিলাম, এই যে সরাই, এই যে আপনি কি ক্লিয়ার ভাইয়া? ভাইয়া টেক্সটের উপরে যে একটা ডটেড লাইন, সেটা কি গুগল থেকে নেওয়া নাকি ও এডিট করা? আচ্ছা থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর কোশ্চেন, থ্যাঙ্কস ফর ইউর লাভলি কোশ্চেন, নট অনলি কোশ্চেন। ক্রিয়েট, আচ্ছা একটা থাম্বনেলের ট্যাব ক্রিয়েট করি। আপনি হাত তুলছেন, আমি একটু পরে আসতেছি। তো এই যে এটা কিন্তু খুব ইজি, অনেকে জানেই না। এটা গুগল থেকে লাগবে না, আপনি ফটোশপ চালাচ্ছেন যেহেতু প্রথমত ফেন টুলটাকে ধরবেন, ফেন টুলটাকে ধরে এখানে নিজের মতো করে যেমনে মন চায়, যেভাবে মন চায় আপনি আপনার মতো করে ইয়া করে নেবেন,
এই মানে যেভাবে মন চায় আপনি সেভাবে লাইন করে নেবেন, মানে টেনে নেবেন। তো এই যে ধরেন আমি এখানে টেনে নিলাম, আচ্ছা এতটুকু পর্যন্তই নিলাম। নেওয়ার পরে এই যে এখানে বাম পাশে ফিলের পাশে স্ট্রোক আছে, স্ট্রোক থেকে আমি সাদা ধরে নিলাম, যেহেতু আপাতত ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আমি আপাতত সাদা ধরে নিলাম। দেন সাদা ধরে নেওয়ার পর আমার স্ট্রোকটা ফুটে নাই। তো এরপরে আমি এই যে ফেন টুলে ক্লিক দিব অথবা কিবোর্ড থেকে পি আসার পর এই যে সাইজটাকে বাড়াবো, পাস করলাম। তো এই ব্যাপারটা সবাই করতে পারি কিনা সেটা বলেন তো, ইয়েস নো লিখে জি দিন। ভাই। হ্যাঁ পারি। ইয়েস, ওকে। এবার হচ্ছে যে ওইটা করার জন্য আপনাকে জাস্ট কি করতে হবে, যে স্ট্রোকের ফাইভ ফাইভ যে সাইজটা নিছি আমি, স্ট্রোকের পাশে দেখেন এই যে এখানে একটা অপশন আছে বক্স, এই বক্সে ক্লিক দিবেন, আপনি স্ট্রোকের অপশনগুলো পাওয়া যাবেন। এই যে এখানে দেখেন এই অপশনগুলো আছে, এই যে হোপসো সবাই এই মুহূর্তে ক্লিয়ার। তো যখন যেভাবে লাগবে আপনি এই জায়গা থেকে ক্লিয়ার করে নিতে পারবেন। জি ভাই, ঠিক আছে। ওকে, আর আর কারো কোনো প্রশ্ন কোনো কিছু? হ্যাঁ, ডজন জি বানানো ভাই, দেখাইতে। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। আপনার ডিজাইন গুলো করার পরে একটা আলাদা পপ আপ আছে, এইটা আপনি কিভাবে করেন ফাইনাল টাচ? আর হচ্ছে ক্লায়েন্টকে ফাইল দেওয়ার সময় আপনি এক্সপোর্ট কিভাবে করেন, কি করেন মেথডটা? আচ্ছা, আমার পপআপ ভাইবটা আসে মেইনলি হচ্ছে যে এই যে এই হচ্ছে আমার ডিজাইন ছিল, তো আমি মেইন ডিজাইন করার পরে শেষে গিয়ে সবগুলা লেয়ারকে হাইড করে, সবগুলা টেক্সট লেয়ারকে হাইড করে একটা ইমেজ নেই, সেটা হচ্ছে নিউ একটা লেয়ার নিয়ে কন্ট্রোল শিফট অল্ট ই অথবা ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করে সবগুলা ডিজাইনকে উপরে একটা মার্জ লেয়ার বা রাস্টারাইজ লেয়ারে আমি আনার পর এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, দেন ফিল্টার থেকে ক্যামেরা র, দেন অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স, কালার গ্রেডিং, এই ব্যাপারগুলোতে আমি আলাদা করে কাজ করি। ধরেন ক্যামেরাতে গেলাম এই ফাইনাল ডিজাইন, এখন যদি টেম্পারেচার বাড়াই দেখেন হলুদ হচ্ছে, টিন বাড়াই একটু ফপ আসতেছে, কন্ট্রাস্ট বাড়াই ভালো লাগতেছে, হাইলাইট বাড়াই, হাইলাইট কমাই, শ্যাডো বাড়াই, ব্ল্যাক কমাই, টেক্সচার বাড়াই, ক্ল্যারিটি বাড়াই, মানে ফাইনালে এসে একটা কালার মারবেন। তো দেখেন এই যে দেখেন ফপ হয়েছে কিনা বলেন তো, দেখেন তো। জি ভাই, আর হচ্ছে ফাইল আপনি এক্সপোর্ট করেন কিভাবে? ওকে, এক্সপোর্ট ক্লায়েন্টকে দেওয়ার জন্য ওটা ওকে, কিন্তু অবশ্যই 2 MB এর নিচে হ্যাঁ হওয়া লাগে, ওইটা ওকে, কিভাবে এই মেনটেন করেন? মুহূর্তে ধরেন আমি ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাজে গেলাম, দেখুন আমি যদি দিই, আচ্ছা আপাতত এই থাম্বনেলটা 1.9 হচ্ছে, কিন্তু অনেক সময় 1.9 হয় না, 3 4 10 20 30 MB হয়ে যায়। তো ওই সময় কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্ট এস, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের, কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্ট প্লাস এস, এই যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্ট প্লাস এস, মানে সবগুলো একসাথে কন্ট্রোল শিফট অল্ট এস, সরি, কন্ট্রোল শিফট অল্টান এস প্রেস করবেন। এই যে সেভ ফর ওয়েব এই অপশনটা চলে আসবে। এই অপশনটা আসার পর আপনি এই যে এখানে ডান পাশ সাইডে কোয়ালিটি কমাইতে পারবেন। এই জায়গায় আপনার এই জায়গার মাধ্যমে এক্সপোর্ট দিলে হয় কি, কোয়ালিটি কমাইলেও কোয়ালিটি খুব একটা কমে না, কিন্তু সাইজটা কমে, যার কারণে ডিজাইনটা ভালো লাগে, সাইজ যত ইচ্ছা আমরা কমাইতে পারি। তবে একদম কমাবো না, একদম বেশি কমায় ফেলবো না, মোটামুটি অ্যামাউন্টে যতটুকু কমানো লাগে। ধরেন এই যে আমি 47 রেখে 362 কেবিতে ডিজাইনটা সেভ দিলাম। এবার কন্ট্রোল শিফট অল্ট এস দিয়ে আমি 100 রেখে ডিজাইনটাকে সেভ দিলাম। এই যে 100 না, ধরেন আমি 47 যেহেতু তখন ছিল, আমি 66 রেখে সেভ দিচ্ছি। এবার চলেন আমি ফাইলে যাই, ফাইলে গিয়ে ডিজাইন দুটা দেখাই। এটা হচ্ছে আমার 47% কোয়ালিটি দিয়ে এক্সপোর্ট করা ডিজাইন, অ্যান্ড এটা হচ্ছে আমার 100 আরও ম্যাক্সিমাম আরও বেশি দেওয়া করা। সো দেখেন কোয়ালিটির কিন্তু কোনো তফাৎ একটা লক্ষ্য করা যাচ্ছে না। সো কন্ট্রোল শিফট অল্ট এস সেভ ফর ওয়েব থেকে, এই যে এখানে আছে মনে হয়, ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেজেসি, এই যে এখান থেকে আপনারা হচ্ছে যে করে নিতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন? এখানে একটু থাম্বনেলের ক্ষেত্রে আরেকটু ভাইয়া, সমস্যা আছে ভাই। এখানে আমার একটু সমস্যা ছিল, সেটা হচ্ছে আপনি আর্টবোর্ডটা নিয়েছেন 2540 বাই 1440, ঠিক আছে?
আর হচ্ছে যে তাহলে থাম্বনেলের সাইজ কি ওইটাই থাকবে, না হচ্ছে 1280 বাই 720 এটা করে দেওয়া লাগবে? আচ্ছা, এটাতে অনেক সমস্যা হয় কি? অনেক মানুষের ভুল ধারণা আছে যে ইউটিউব থাম্বনেল সম্ভবত 1280 বাই 720 ছাড়া ইউটিউব নিবে না। আপনাকে বলে রাখি, যদি আপনি 1280 বাই 720-এ কাজ করেন, আপনার অনেক সময় অনেক সমস্যা দিবে। টেক্সট ক্লিয়ার দেখা যাবে না, ছবির কোয়ালিটি লো লো লাগবে, অনেকগুলা ব্যাপার হতে পারে, যার কারণে আপনার 1280 বাই 720 এই লেয়ারটার থেকে 1920 বাই 1080 অথবা 2560 বাই 1440 এগুলা দিয়ে কাজ করতে পারেন। থাম্বনেলের 3টা সাইজ আছে। ওয়েট, আমরা যদি ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে সার্চ করি ইউটিউব থাম্বনেল ফ্রি সাইজ, দেখি কি বলে ওরা, 1280 বাই 720, আর আর কিছু বলতেছে কিনা ওরা। আচ্ছা, ভাইয়া 1920 থাম্বনেলের জন্য আপনারা এক্সপোর্ট করেন কি জেপিজি নাকি পিএনজি, আর জেপিজি পোস্টারের ক্ষেত্রে জেপিজি, সব জেপিজি। সবগুলাই জেপিজি? হ্যাঁ, পিএনজি তো জাস্ট ট্রান্সপারেন্ট থিংস। ওকে, আচ্ছা, থাম্বনেলের কয়েকটা বিষয়, আপনাদের যার যে ভালো লাগে। প্রথম কথা হচ্ছে, আমি নিজে ব্যক্তিগতভাবে ইউজ করি সর্বোচ্চ কোয়ালিটির জন্য। আমার পিসির কনফিগারেশন ভালো থাকে, আমি 2560 বাই 1440 ইউজ করি। আর আপনারা চাইলে আরেকটা ইউজ করতে পারেন, 1980 বাই সামহাও আমি 1 সেকেন্ডে ভুলে গেছি। এই যে এখানে দেখলাম তো। 1920 বাই 1080। 1920/1080। হ্যাঁ হ্যাঁ, 1920 বাই 1080 এমন কিছু। আচ্ছা, 1980 লিখে ফেলায় মনে হয় আমি কনফিউশন ছাড়াই ফেলছি। 1920 বাই 1080, এটা সেকেন্ড হাইয়েস্ট কোয়ালিটি থাম্বনেল। মানে এটা বেশিরভাগ ডিজাইনার ইউজ করার চেষ্টা করে যাদের পিসিতে একটু ইস্যু আছে, বাট এটা হচ্ছে দ্বিতীয়। আর 2560 বাই 1440 এটা হচ্ছে ফার্স্ট, যেটা আমি ইউজ করি, যেটা একদম হাই কোয়ালিটি। আরও হাই কোয়ালিটি সাইজও আছে যদিও। দেন এর পরবর্তীতে একদম সবচেয়ে আইডিয়াল যেটা, সেটা হচ্ছে 1280 বাই 720। কি হচ্ছে 720? এই যে 1280 বাই 720, এটা হচ্ছে আইডিয়াল সাইজ, যেটা ইউটিউব রিকমেন্ড করে। কিন্তু আমরা যেহেতু থাম্বনেল ডিজাইনার, ভালো থাম্বনেল কোয়ালিটি প্রোভাইড করতে চাই, আমরা আপগ্রেড কোয়ালিটির যে কোনো কিছু ইউজ করার চেষ্টা করব। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এই যে আনিক ভাই যে ডট ডট দিলেন না, ডট ডট দিয়ে পেন টুল দিয়ে যেটা করলেন, ওইটা দুই মাথায় দুটো তীর দিতে গেলে আমার ওইটা কি পিএনজিস করতে হবে নাকি কোনো ইয়ে আছে? দুই মাথায় দুইটা আমাকে টিক বুঝাতে হবে, হ্যাঁ, পেরেছি। ধরেন, দুটো চিহ্ন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি নিলাম। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে পেন টুল ধরার পর, ধরেন আমি এই যে ওই যে আপনি যেটা বললেন, যে ধরেন আমি তো এই যে ধরেন আমি এখানে নিলাম, নেওয়ার পর আপনাদের কিন্তু ফিল কালার অন থাকবে, তাহলে এরকম লাগবে। তো ফিল কালারটাকে নন করে, ডিসেবল করে, স্ট্রোকটাকে অন করবেন, সাইজটাকে নিজের মতো করে করে নেবেন। দেন এখান থেকে যেটা ভালো লাগে আপনার, সেটাকে আপনি অ্যাপ্লাই করে নেবেন। নেওয়ার পর এই যে এটা হয়ে গেল। এখন আপনি বলতেছেন 2টা 3 নেওয়ার জন্য। পেন টুল, এখন আমরা হচ্ছে যে নিউ একটা লেয়ার নিব। নিউ লেয়ার নিয়ে পেন টুল দিয়ে যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা, ওয়েট, আরো ক্লোজ করে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। দেন এই যে স্ট্রোকটাকে আবার অন করব, যা সাইজটাকে বাড়াবো যতটুকু লাগে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ। আবার আপনি যদি চান এইখানেও আপনি ওই ডট ডট ব্যাপারগুলো অ্যাপ্লাই করবেন, তাহলে ইউ ক্যান অ্যাপ্লাই। ইজি। আর কেউ? সাজেদিন নোমান, প্লিজ স্পিক। পেজ রিটাচিং এর সময় অনেক টাইমে কালার চলে আসে, ইয়েলো কালার বা যে কালারটা থাকে। আই থিঙ্ক রিটাচিং নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করেন, তাইলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজাদ খান ভাইয়া বলুন। ভাই আমি অনেকবার কথা বলছি, আমার এটা ফোনে ছিল তো, সরি। ওকে ওকে, অন্তরবালা দাদা বলুন। অনেক ভাই, আমার সমস্যা হচ্ছিল কি, মনে করেন আমি সাবজেক্ট লেয়ারের রিটাচ যখন করতে যাই, মিক্সার ব্রাশের উপরে মনে করেন 2টা কালার ব্যালেন্স বা একটা হিউ অ্যান্ড স্যাচুরেশনের লেভেল রয়েছে, বুঝছেন, লেয়ার। যদি আমি নিচের লেয়ারে স্মুথ করতে যাই, তখন উপরের যে কালার 2টা নিছি না, ওইটা ফেসে মাখে। হ্যাঁ হ্যাঁ, ওইটা অফ করে কাজ করতে হবে মিক্সার চালানোর সময়। এটা ভালো বলছেন, ওয়েট, ভালো বলছেন।
আমিও একই কথা বলতেছিলাম, এটা আরে অফ করলেও চলে আসে বারবার। না না, আসবে না ব্রো, ওয়েট ওয়েট। ধরেন আপনি একটা গ্রেডিয়েন্ট নিলেন, আমি নিজে অফ করে কাজ করি। ধরেন এই যে একটা গ্রেডিয়েন্ট নিলেন, এই যে গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট নিয়ে আমি একটু নিচে নামায় দিলাম। নামানোর পরবর্তীতে এখন আমি মিক্সার ব্রাশ চালাচ্ছি, ওই যে নিউ লেয়ার করে মিক্সার ব্রাশ, এই যে মিক্সার ব্রাশ, এই যে হার্ড মিক্সার ব্রাশটা এখন চালাবো। এই যে দেখেন মিক্সার ব্রাশ চালাচ্ছি এক পর্যায়ে এসে এই যে ধরেন আমি এইদিকে রিটাচিং করতেছি, রিটাচিং এদিকে অনেক ভাই এটা না, ওই গ্রেডিয়েন্টটা উপরে নেন, আপনি ওই লেয়ারের উপরে নেন। আমি বুঝছি তো আপনার কথা। এই যে হ্যাঁ, ধরেন হ্যাঁ। আমি এখানে রিটাচিং করতে যাচ্ছি, হঠাৎ দেখতেছি যে কোনো একটা কালার কারণে চলে আসছে। wait, আরো কমাই, আমি অবশ্যই কমাই। এই যে ধরেন এই যে কালার কেন জানি আসতে চাইতেছে না এখন এই মুহূর্তে, দেখাইতে গেলে কিছু হয় না। একবার আসছিল কালো কালার, একবার আসছিল। অনেক ভাই আর 5 মিনিট আছে, 4 মিনিট আছে, সো আমরা আবার ডিসকর্ডে কি চলে লিখে যাব, দিবেন? ডিসকর্ডে চলে যাব না, আর সম্ভব না, আমার স্ট্যামিনা হচ্ছে না। এন্ড ডিসকর্ডে আমরা কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। অনেক ভাই একটা জিনিস জানার ছিল। আচ্ছা, এই নিউ লেয়ারটা, কালার লেয়ারটা অফ করে দিবেন আর কি, দ্যাটস ইট। ওকে, হ্যাঁ বলুন। ভাই ওই যে আপনাকে দেখেন